ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর নিজের ইচ্ছে মতো একটু বাঁচা, এই তিনটি জিনিস যদি কোনো মানুষের মধ্যে থাকে, আমি মনে করি সে সুখী মানুষের মধ্যে একজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে সারাদিন কি করলাম থাকছে সেই ভিডিও। আজ কয়েকদিন পরে আমি আর আমার বুড়ি একটু হাঁটতে বাইর হয়েছিলাম বিকালে। আগে রেগুলার যাওয়া হতো বিকালে হাঁটতে, কিন্তু ইদানিং বৃষ্টি হচ্ছে আর আমার বুড়িও বিকালে ঘুমিয়ে যায়, এজন্য কয়েকদিন যাওয়া হয়নি বাহিরে। সে রুমের ভিতরে অনেক দুষ্টামি শুরু করছে, এজন্য ভাবলাম আজকে একটু বাহিরে থেকে তাকে ঘুরিয়ে নিয়ে আসি। সে বাহিরে গেলে অনেক খুশি হয়, সে আমার হাত ধরবে না, নিজের মতো হাঁটবে। দেখুন তারপর আকাশের দিকে আমার নজর যায়। আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। কমলা লাল আর হালকা বেগুনি রঙে আকাশটাকে দেখলে মনে হচ্ছিল যেন এ এক অদ্ভুত ক্যানভাস। দেখেন হেলিকপ্টার যাচ্ছে, দেখতে একদম ছোট্ট পাখির মতো লাগছে, কিন্তু ছোট নয়। আর ওই যে দেখেন হেলিকপ্টার যাচ্ছে, দেখতে একদম ছোট্ট পাখির মতো লাগছে, কিন্তু ছোট নয়। আর ইদানিং আমার অনেক ভয় লাগে এগুলো দেখলে, মাইলস্টোনের ঘটনার পর থেকে মনে হয় যে কখন না জানি ধপাস করে গায়ে পড়ে। আজকের আকাশটা অসম্ভব সুন্দর ছিল। আর ওই যে দেখেন পাখিগুলো তাদের নিজের মনের আনন্দ খেলতেছে, কতই না সুন্দর দেখা যাচ্ছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল, মাগরিবের আজানও দিয়ে দিয়েছিল, ভাবলাম বাসায় চলে যাই। পথে যাওয়ার পর বিক্রি হচ্ছিল চিতই পিঠা, যা আমার অনেক পছন্দ। প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরে চিতই পিঠাগুলো হাতে পেলাম, কারণ দোকানে অনেক ভিড় ছিল। পিঠাগুলো অনেক মজা, শীতকালে তো প্রায় পিঠা কেনা হতো। শীতকালের পরে অনেকবার দেখছি পিঠাওয়ালা মামা পিঠা তৈরি করে কিনা, কিন্তু খুঁজে পাইনি। আজকে হঠাৎ করেই দেখলাম মামা পিঠা তৈরি করছে, এজন্য কয়েকটা পিঠা কিনে নিয়ে আসলাম। কারণ মামার পিঠাগুলো অনেক সুন্দর হয়, মামা পারফেক্টলি তৈরি করতে পারে। আমি বাসায় অনেকবার ট্রাই করছি, কিন্তু পারফেক্টলি তৈরি করতে পারি। বাসায় খেজুরের রস আছে, রস দিয়ে ভিজাবো, এজন্য কিনে নিয়ে আসলাম। আমার তো রস পিঠা অনেক পছন্দের, আমার মতো কার কার রস পিঠা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবো। এগুলা শীতকালে খাইলে আরো বেশি মজা লাগে। আমি ফ্রিজ থেকে রসের বোতলগুলো বাহির করে রাখছিলাম। এগুলো শীতের সময় গ্রাম থেকে নিয়ে আসে আমার আম্মু পাঠিয়েছিল আমাদের জন্য। শীতকালে খেয়েছিলাম আর বাকিগুলো ছিল, কারণ শীতকালে খাইতে বেশি মজা লাগে এগুলা। এরপর আমি একটি পাতিলের রসগুলো গরম করে নিচ্ছিলাম, কারণ আমার আম্মু যখন পাঠিয়েছিল গ্রাম থেকে অনেক সুন্দর করে জাল করে এগুলো পাঠিয়েছিল। একটু গরম হলেই আমি পিঠাগুলো একে একে রসের ভিতরে ছেড়ে দিচ্ছিলাম। দেখুন কত সুন্দর লাগছিল দেখতে। আমি একে একে রসে দিচ্ছিলাম পিঠাগুলো, আর অন্যদিকে আমার বুড়ির কাজ দেখুন, আমার বুড়ি আমাকে ডাকছে। জি মামনি। এই যে আমার পিঠার ফাইনাল লুক। কার কার পিঠা পছন্দ, রস পিঠা পছন্দ, চিতই পিঠা পছন্দ, অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভিডিওটা আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।